হ্যাঁ, আরে ওনারও প্রাণ ভিক্ষা দিতে পারে কে? এজন্য সব ক্ষমতার মালিক কে? আর কোনদিন বলবেন সে সকল ক্ষমতার উৎস জনগণ? সকল ক্ষমতার উৎস কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক। আর কিসের মালিক বলেন? সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি আপনাদের হাতে, নাকি প্রধানমন্ত্রীর হাতে, নাকি প্রেসিডেন্টের হাতে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মহাবিশ্ব চালাতে যে ক্ষণিকের জন্য আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না, তিনি কে? আল্লাহ। আমি মরণের মালিক, জীবন দেয় কে? আল্লাহ। মরণ দেয় কে? আল্লাহ। প্রাণ ভিক্ষা দেয় কে? আল্লাহ। নাকি রাষ্ট্রপতি? আবার আল্লাহ বললেন, জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রূহ দিলাম। এই রূহ কেউ দেখে নাই, রুহুকে ছুতে পারে না, ধরতে পারে না। এই রুহুর সাইজ কত, ওজন কত, কালার কি জানেন আপনি? দেখছেন কেউ? রুহু দেখা যায় না। আমার দাদা মরে গেল, দাদি মরে গেল, আমরা পাশে বসা, উড়াল দিল রুহু। নানা মরে গেল, নানি মরে গেল, পাশে বসা, উড়াল দিল রুহু। কোন দিক দিয়ে বের হলো, কেমন করে বের হলো, সাইজ কতটুকু, ওজন কতটুকু দেখা যায়? আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত রুহু নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না, কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? এজন্য মক্কার কাফিররা বলল, মুহাম্মদ রুহু কারে বলে আমাদেরকে বলো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া বলে না। আল্লাহ যখন শিখিয়ে দেন, আল্লাহর শেখানো কথাগুলো বিশ্বনবী বলে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে আছে, সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে এসে বললেন, ও নবী আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন আল্লাহু আকবার। রূহু হলো আল্লাহর আদেশ। এই রূহু ঢুকে কার আদেশে? বের হয় কার আদেশে? এই রূহু কেমন আমরা কি দেখতে পারবো নাকি? বানাতে পারবো নাকি? আবার নতুন নিয়ম করছে ঢাকার অভিজাত এলাকায় রেস্টুরেন্ট গুলাতে ওয়েটার হবে রোবট। রোবট এসে খাবার দিবে, রোবট এসে পানি দিবে। আমগো দেশে মনে হয় মানুষের অভাব, কপাল পোড়া। যুবকদের এমনি চাকরি নাই, এমনি চাকরি নাই, বেকারত্বের অভিশাপে আমরা মরছি। ওইখানে ঢুকাইছে রোবট। যেরকম ঠিক কিনা? আবার রোবট বানিয়েছো ভালো, জরুরি কাজ করবা, কিন্তু চেহারা দিয়েছো কেন? কিয়ামতের দিন রোবট যারা বানিয়েছে, বিশেষ করে নাক দিয়েছে, মেয়েদের মতো ঠোঁট দিয়েছে, পার্লারিং করেছে, তাদেরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কে? আল্লাহ। এজন্য খবরদার, এটা আরেক ধরনের শিরক। এখান থেকে কিছুদিন পরে শুরু হবে মূর্তি। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, খবরদার, রূহের মালিক আমি। হাজার হাজার প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে, কিন্তু রূহ বানাতে পারে নাকি? বলেন। বিশ্বনবী বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহু হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহর আদেশে আসে, আল্লাহর আদেশে চলে যায়। কেউ এটা বের করতে পারবে? আমেরিকার এক বিজ্ঞানী কয়, আই হারুন, আমি পারবো। কিন্তু বছরের পর বছর গবেষণা করে রূহ পায় না। রূহকে আসলে পাওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ তো বলেই দিয়েছে, তোমাদের জ্ঞান লিমিটেড। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহুল মালিক আমি, খুঁজে পাবা না। সে কয়, আমি পামু। রূহু আমি ধইরা ছাড়ু, রূহু আমি আবিষ্কার করে ছাড়বো। কিন্তু গবেষণা করে মরা মানুষের পাশে বৈশা থাকে সারা রাত। হঠাৎ মরা মানুষ মইরা বেশকি দেয়, কিন্তু রূহু খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়েন। হঠাৎ করে মানুষ মরে যায়, কিন্তু রূহু আর সে পায় না। এবার সে আবিষ্কার করলে, এক কাজ করি, গ্লাস ফিটিং করে একটা রুম বানাই, ওই রুমের ভিতরে কিছু মুমূর্ষু রোগী ঢুকাই, তাহলে তো রূহু উড়াল দিতে পারবে না। গ্লাস ফিটিং করা, টেম্পারড গ্লাস, সীসার ঢালাই করা। এবার আইসিইউ থেকে মুমূর্ষু রোগী আনা হলো। আইসিইউ চিনেন তো, যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন দিয়ে রাখে। মেডিকেল টিমের প্রধান বলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মেডিকেলের প্রধান, কয়েক গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকানোর পরে রোগীর পালস মা দেখে, পালস আছে, মানে বেঁচে আছে। পালস চিনেন তো, ওই যে ধপ ধপ করে। জন্মের পর থেকে অলিন্দ নিলয় আছে না নাই? সিস্টোলিক ডায়াস্টোলিক আছে না নাই? এটা না থাকলে বাঁচবেন? কি হইবেন? ঠুস হবে না। রূহ ধরার জন্য গ্লাস ফিটিং করা রুমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকানো হলো। চেক দ্য বিপি, বিপি মানে ব্লাড প্রেশার মাপো, ওকে। চেক হিজ ওয়েট, ওজন মাপো। ওজন স্কেলে শোনানোর পরে মুমূর্ষু রোগীটার ওজন দেখা গেল 80 কেজি। কয় কেজি? সবাই বলেন, কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান বলে, গ্লাস বন্ধ কর, অক্সিজেনের মাস্ক খুলে নে। সবাই বলল, অক্সিজেন খুলে ফেললে মরে যাবে। মেডিকেল টিমের প্রধান কয়, মরু না, মরলে রূহু পামু কেমনে? আমার রূহু লাগবে। মাস্ক খোলা হলো, ফটফট করতে করতে লোকটা মরে যায়। এবার লাশ বের করা হলো। বের করার পরে বিপি চেক করে, মানে ব্লাড প্রেশার। মরার পরে আর থাকে, কিন্তু ওজন থাকে কি থাকে না? টিমের প্রধান বলল, ওজন চেক কর। ওজন স্কেলে শোয়ানো হলো। মরার আগে ওজন ছিল কয় কেজি? এখন ওজন দেয়া দেখে হয়ে গেছে 78 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? টিমের প্রধান কয়, পাইছি। কি পাইছেন? কয় ওইটা। কয় কোনটা? কয় রূহু। কেমনে পাইলেন? মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি। তার মানে কমছে 2 কেজি। যেইটা উড়াল দিছে ওইটাই 2 কেজি।
ওইটাই রুহু পেয়েছে, আমি পেয়েছি। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন, আরো নমুনা সংগ্রহ করতে হবে। আর একটা মুমূর্ষু রোগী ঢুকা, বিপি চেক কর, বিপি আছে, ওজন মাপ, ওজন 70 কেজি। দ্বিতীয় মুমূর্ষু রোগীটার ওজন কয় কেজি? 70 কেজি। ওইটারও মুখোশ খুলে ফেলা হলো, অক্সিজেনের অভাবে ওই লোকটাও মরে যায়। মরা লাশ বের করার পরে কয় চেক দা বিপি, বিপি মাপ, কয় বিপি নাই, মরে এটা ভূত হয়ে গেছে। এবার ওজন মাপ, মরার আগে ওজন ছিল 70 কেজি, এবার মরার পরে ওজন দিয়া দেখে হইছে 71 কেজি। কই যাইবো এখন, কোন দিকে দৌড় দিব? আগেরটা ছিল 80, মরার পরে 78, 2 কেজি কমেছে। তার মানে রুহু উড়াল দিয়েছে, রুহুর ওজন ছিল 2 কেজি। এটা মরার আগে 70 কেজি, মরার পরে হয়ে গেছে 71 কেজি। বাড়লো কেমনে? আল্লাহকে কিয়ামত পর্যন্ত তুই বিপি চেক করতে পারবি, কিয়ামত পর্যন্ত টেম্পারড গ্লাসের রুমের ভিতরে ঢুকিয়ে মুমূর্ষু রোগী নিয়ে গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারণ মানুষ তোমাদেরকে একেবারে নগণ্য জ্ঞান দিয়ে তৈরি করেছে কে? মরার পরে এক এক মানুষের এক এক দশা। কেউ প্যারালাইজড হয়ে মরে যায়, হাত বাঁকা হয়ে যায়, দেহের রক্ত জমাট বেড়ে যায়, ওজন বেড়ে যায়। আবার মরার পরে অনেক লোকের হাতের ঢিলাগুলো ছেড়ে দেয়, জয়েন্ট গুলো ছেড়ে ঢিলা হয়ে যায়, ফেসফেসে হয়ে যায়, দেহের ভিতরে জমে থাকা গ্যাস গুলো বের হয়ে যায়, ওজন কমে যায়। ওজন বাড়া কমা দিয়ে রুহু বের করা যায় না। রুহুর মালিক কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, বুঝলাম আপনি রুহুর মালিক। আর কিসের মালিক? আল্লাহ বললেন, মাথার উপরে আকাশের দিকে নজর করে তাকা, বিশাল আকাশটারে বানিয়েছে কে? নাকি আমেরিকার বিজ্ঞানীরা? এই 7 আকাশকে আমি একটার চেয়ে একটা বড় করে বানালাম। প্রথমে বানালাম প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে একটা বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? কত বড়? বিশ্বনবী বললেন, হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ বড়, তার চেয়ে তৃতীয় আকাশ বড়, তার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা বড়, সিদরাতুল মুনতাহার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড়, তার উপরে বাইতুল মামুর বড়, তার চেয়ে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, তার উপরে 70,000 নূরের পর্দা বড়, আর সবচেয়ে বড় হলো আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়। ঠিক কি না?